যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চাইবে সব জান্নাতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে তোমার মনে যা চাইবে সব জান্নাতে। আবার বলছে কি ওয়ালাকুম ফিহা মা তাদউন, আবার সেখানে আমাদের জন্য রয়েছে আমরা যা চাইব। সুবহানাল্লাহ বলেন। আমাদের মনে যা চাইবে সব আছে, আমরা যা চাইব সব আছে। কোথায়? সবাই বলেন কোথায়? সবাই বলেন না কোথায়? নাকি জান্নাতটা পছন্দ হয় না আপনাদের? তো পছন্দ হলে জোরে কর না সবাই। কোথায় পাওয়া যাবে? আমরা যাইতে রাজি আছি। তাহলে বোঝা গেল না, আমরা যদি জান্নাতের কথা হয় সবাই যেতে রাজি আছি, কাজ তো জান্নাতের করতে হবে, তাই না? নাকি জান্নাতের কাজ না করে জান্নাতে যাব? আমরা আশা রাখি ইনশাআল্লাহ। আমাদের মনে আশা আছে জান্নাতের, ভয় আছে জাহান্নামের। আশা আছে কিসের? জান্নাতের। আল্লাহ যতটুকু পারতেছি চেষ্টা করতেছি জান্নাতের কাজ করার জন্য, আর ভয় রাখি জাহান্নামের। জাহান্নামি বানাইও না, জান্নাত থেকে নৈরাশ করো না। সবাই চিল্লায়া বলি আমিন। সবাই চিল্লায়া বলি আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহর হাবিবের অগণিত অসংখ্য পবিত্র মুখের পবিত্র বাণী হাদিসগুলো থেকে দুইটা হাদিস তেলাওয়াত করেছি। প্রথম নম্বর হাদিসটা হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা, যারা জান্নাতে প্রবেশ করবে, যারা জান্নাতে প্রবেশ করবে তারা কেমন হবে দেখতে? তাদের শরীরের অবয়ব গঠনটা কেমন হবে? জুরদান মুরদান মুকাহহিলিন। সুবহানাল্লাহ বলেন। যে তাদের মুখের মধ্যে দাড়ি থাকবে না। তাদের মুখের মধ্যে কি থাকবে না? দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, মানে মোচ থাকবে না। মুকাহহিলিনা, চোখের মধ্যে থাকবে সুরমা। সুবহানাল্লাহ বলেন। চোখের মধ্যে থাকবে কি? তাহলে বোঝা গেল এই যে আমরা সুরমা ব্যবহার করি এটা হচ্ছে জান্নাতীদের নমুনা। সুরমা ব্যবহার করা কি? জান্নাতীদের নমুনা। আবার হচ্ছে সুরমা ব্যবহার করা সুন্নত। সুরমা ব্যবহার করা কি? সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তারা কেমন থাকবে? তাদের থাকবে না চুল, মানে মোষ থাকবে না, দাড়ি থাকবে না। তারা শুধু মাথার চুল ব্যতীত আর শরীরের অন্য কোথাও কোনো চুল থাকবে না। সুবহানাল্লাহ বলেন। চোখের মধ্যে থাকবে সুরমা বিশিষ্ট, দাগর চক্ষু বিশিষ্ট। তাদের বয়স হবে 30 থেকে 33। সুবহানাল্লাহ বলেন। তাদের বয়সটা কেমন হবে? 30 থেকে 33। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিসটা ইরশাদ করতেছেন সাহাবীদের সামনে, ওই মজলিসের মধ্যে মুরব্বী সাহাবী ছিল, বৃদ্ধ সাহাবী ছিল। তো আল্লাহর হাবিব একটু মানে সত্য বাস্তব কৌতুক যেগুলা জায়েজ, ওই কৌতুক করতে যা বলছেন আল্লাহর হাবিব যে বৃদ্ধ মানুষ বেহেশতে যাবে না, বৃদ্ধ মানুষ বেহেশতে যাবে না। তো ওইখানে যে বৃদ্ধ সাহাবীরা ছিলেন তারা টেনশনে পড়ে গেছে, আল্লাহর হাবিব আপনি এটা কী বললেন? বৃদ্ধ মানুষ যদি বেহেশতে না যায় তাহলে তো আমরা তাড়াতাড়ি মরে যাওয়া দরকার, আমরা বৃদ্ধ হয়ে গেছি। তখন আল্লাহর হাবিব হাসি দিয়ে ফেললেন। আল্লাহর হাবিব হাসি দিয়ে বললেন যে আমি যে বলছি যে বৃদ্ধ মানুষ বেহেশতে যাবে না, তার মানে এইটা না যে আত্মহত্যা করা লাগবে, তাড়াতাড়ি মরে যাওয়া লাগবে। যারা বেহেশতি হবে তারা কেউ বৃদ্ধ থাকবে না। সুবহানাল্লাহ। যারা বেহেশতি হবে তারা কেউ বৃদ্ধ থাকবে না। তারা হবে সবাই 30 থেকে 33 বয়সের যুবক হয়ে যাবে। তাদের থাকবে না মোষ, তাদের থাকবে না দাড়ি, শুধু মাথার মধ্যে চুল থাকবে, চোখের মধ্যে থাকবে সুরমা। সুবহানাল্লাহ বলেন। সুঠাম দেহের অধিকারী। তারা লম্বায় হবে কমপক্ষে 9 ফুট লম্বা। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে এক হাদিসের কথা, 9 ফুট লম্বা। কত ফুট? আরেক হাদিসে আসছে যে না, বনু আদমের প্রত্যেক জান্নাতি ব্যক্তি লম্বায় হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ছিলেন 60 জিরাআন, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ বলেন। কত হাত লম্বা? 60 হাত লম্বা ছিলেন। ওই অপর হাদিসে আসছে আল্লাহর হাবিব বলছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রকম লম্বা কায়া বিশিষ্ট ছিলেন, 60 হাত লম্বা, আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে তথা বনি আদমের মধ্যে যারা জান্নাতি হবে তাদের সকলের সুরত, তাদের অবয়ব গঠন, শরীরের লম্বা হবে হযরতে সাইয়্যিদিনা
আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যাইতে যদি এত লম্বা হয় তাহলে যারা জাহান্নামী হবে তাদের লম্বাটা কেমন হবে? আল্লাহর হাবিব বললেন, যারা জাহান্নামী তাহারাও এত লম্বা হবে, এত 60 হাত লম্বা বিশিষ্ট হবে। জান্নাতি আর জাহান্নামী উভয়ের শরীর এরকম লম্বা হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কি? আল্লাহর হাবিব বললেন, জান্নাতে যদি এত লম্বা শরীর বিশিষ্ট ব্যক্তিরা জান্নাতে ঢুকে দুনিয়ার মধ্যে কষ্ট করার কারণে জান্নাতের মধ্যে বেশি নিয়ামত ভোগ করবে। বলেন সুবহানাল্লাহ। আর যাহারা জাহান্নামের মধ্যে এত লম্বা শরীর নিয়ে যাবে, তারা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, দুনিয়াতে যে যত বেশি জালেম জাহান্নামের মধ্যে তত বেশি আযাব। যে দুনিয়াতে যত বেশি জালেম জাহান্নামের মধ্যে তত বেশি কি আযাব। কারণ ছোট্ট শরীর দিয়ে যদি জাহান্নামে যায় আযাব কম, ঠিক কিনা বলেন? আর বড় শরীর নিয়ে তত জ্বালা, ঠিক কিনা বলেন? অতএব আমরা আশা রাখি জান্নাতের, আশা রাখি আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামী না বানান। সবাই কোন আমিন বলেন না? আমিন। কিন্তু আমরা বাঙালিদের যেই স্বভাব চরিত্র, মনে পড়ে গেছে আমাদের সিনিয়র যারা ছিলেন তারা একটা গল্প পড়তেন বইয়ের মধ্যে। তৈলাক্ত গাছের মধ্যে এক ব্যক্তি উঠতে গেছে, 10 ফিট উঠতে যাই স্লিপ করে নিচের দিকে পড়ে গেছে 9 ফিট 7 ইঞ্চি, বাকি আছে আর কতটুকু? 3 ইঞ্চি। 3 ইঞ্চি কত ইঞ্চি? এখন সে কি করছে? ওই গল্পের মতো হয়ে গেছে আমাদের অবস্থা, যে তৈলাক্ত গাছের মধ্যে কি মানুষ উঠতে পারে? কলা গাছের মধ্যে কেউ উঠতে পারবে? এটার উপর দিয়ে তেল মাইকা দেয় যে তুমি ওঠো, এটার মাথার মধ্যে পুরস্কার আছে, এই লোককে ওঠা সম্ভব হইব? যেতটুকু উঠবো তার চেয়ে বেশি পড়বো। তা আমরা বাঙালি সে এই স্বভাবের, একটু আগাইতে গেলে ফিজিতে টাইনা ধরে। তো জাহান্নামে যাইতে গেলে টাইনা ধরবো, জান্নাতে গেলে টাইনা ধরবো। কবে জাহান্নামে যাওয়ার সময় কবে তুই একা যাবি কি, আমার লইয়া যা। আর জান্নাতে যাওয়ার সময় বাধা দিবে, তুই যাইস না, তুই বেরে আমরা লগে আয়। আমরা স্বভাব হয়েছে এই, বলেন না নাউজুবিল্লাহ। আমরা সবাই জান্নাতি হওয়ার চেষ্টা করব, সবাই বলে আমিন। জান্নাত ভালো নাকি জাহান্নাম ভালো? সবাই বলেন, জান্নাত ভালো না জাহান্নাম ভালো? জান্নাত যদি ভালো হয়ে থাকে জান্নাতের কাজ করতে হবে নি? বলেন বলেন না, জান্নাতের কাজ করতে হবে নি? গত সপ্তাহে আমি আপনাদের সামনে বলছিলাম জান্নাত কয়টা? বলেন তো জান্নাত কয়টা? বলেন না জান্নাত কয়টা? সবাই বলেন জান্নাত কয়টা? 8টা জান্নাত। 8টা জান্নাতের আমরা নাম জানি? আমরা নাম জানি না। জান্নাত কয়টি? 8টি। জাহান্নাম কয়টি? 7টি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 8টি জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সুস্পষ্ট আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, সবচাইতে বড় জান্নাতের নাম হচ্ছে কি? বলেন সবাই বলেন, জান্নাতুল ফেরদাউস। আল্লাহর হাবিব হাদিসে বলেন, ইজা সাআলাল জান্নাতা, যখন তোমরা জান্নাত চাইবা তখন তোমরা চাইবা জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। বলেন না সুবহানাল্লাহ। সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, ঈমান এনেছে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তার মেহমানদারি হিসেবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। যে ঈমান আনছে নেক আমল করছে তাকে মেহমানদারি করাবেন আল্লাহ কোথায়? জান্নাতুল ফিরদাউসে। কোথায়? সবাই বলেন কোথায়? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমাদের নসিব করুক, সবাই বলে আমিন। এই জান্নাত দরকার আছে না নাই? বলেন না, দরকার আছে না নাই? তো এই জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের কাজ করতে হবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাটা আবার জান্নাতুল ফিরদাউসের সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস।
আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে, মেহমান হবে, তারা তথায় চিরজীবন চিরজীবন, জান্নাতের বয়স শেষ হবে না, চিরজীবনের জন্য জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আরেকটা কথা আছে, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী কারা হবে? তারা হবে যখন বাবা আদম এবং মা হাওয়া জান্নাতে ছিল, শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে জান্নাত থেকে যখন বের হয়ে আসি, তখন আল্লাহ বলছিল যে এই যে আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শিতুমা রাগাদান। আল্লাহ বললেন যে আদম, তুমি জান্নাতের মধ্যে বিচরণ করো, জান্নাতের মধ্যে যা মন চায় খাও, যেভাবে মন চায় চলো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। জান্নাতে মন চায় যা তা তুমি খাও, চলাফেরা করো, তোমার স্ত্রীকে নিয়ে থাকো, সাবধান ওই যে গাছটা দেখতেছো ওই গাছের কাছে তুমি যাইও না, ওই গাছের সন্নিকটে হইও না। এই আয়াতের মধ্যে ইঙ্গিত করে আমাদের মা বাবা ছিলেন কোথায়? সবাই বলেন কোথায়? ওয়াজ বুঝেননি, কথা বুঝেননি? আমাদের আদি পিতার নাম কি? সবাই বলেন আমাদের আদি পিতার নাম কি? আদি মাতার নাম কি? মা হাওয়া। আদি পিতা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদি মাতা হচ্ছে মা হাওয়া আলাইহিস সালাতু আসসালাম। আর আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম, সবাই বলেন না হযরত ইব্রাহিম, বলি আলহামদুলিল্লাহ। আর দুনিয়াতে আমাদের সিলসিলার জন্য যে পরম্পরা আছে, ওই পরম্পরার জন্য আমাদের মা এবং বাবা হচ্ছেন আমাদের জন্মদাতা মা এবং বাবা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের আদি পিতা ছিলেন কোথায়? জান্নাতে। কোথায় ছিলেন? আমাদের আদি পিতা ছিলেন কোথায়? জান্নাতে। তো আমাদের মা বাবা যদি জান্নাতি হয়, আমরাও কি জান্নাতি? এই জন্য আল্লাহ বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা ছিলেন জান্নাতি। ওই সুবাদে আমাদেরকে বলা হয়েছে যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতের অধিবাসী হবে তারা হবে কি? চিরজীবনের জন্য জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস। 2 নম্বর জান্নাত, জান্নাতুন নাঈম। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি জান্নাতিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা জান্নাতুন নাঈমের মধ্যে বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতুল ফিরদাউস। 1 নম্বর কি? 2 নম্বরে জান্নাতুন নাঈম। 2 নম্বরে কি? জান্নাতুন নাঈম। 3 নম্বর হচ্ছে ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। আর যারা ওয়া আম্মাল্লাযীনা, আর যারা আমানু ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত এবং কি নেক আমল করবে, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের জন্য রয়েছে, যারা সৎকর্ম করবে, ঈমান আনবে, আমল করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে জান্নাতুল মাওয়া। 3 নম্বরে কি? জান্নাতুল মাওয়া। 4 নম্বর হচ্ছে জান্নাতুল খুলদ। জান্নাতুল খুলদ আল্লাহ বলেন, কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী উইদ্দাল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। যারা মুত্তাকি তাদের জন্য হচ্ছে কি? জান্নাতুল খুলদ। যারা কি মুত্তাকি তাদের জন্য হচ্ছে জান্নাতুল খুলদ। মুত্তাকি কাকে বলা হয়? আমরা তো মনে করি নামাজ পড়লে মুত্তাকি, আমরা মনে করি রোজা রাখলে মুত্তাকি। না, এটাকে মুত্তাকি বলে না। মুত্তাকিন কাকে বলা হয়? মুত্তাকিন বলা হয় তাকে যার ভিতরে সব সময় সব বিষয়ে, হালাল এবং হারাম সর্ব বিষয়ে আল্লাহর ভয় এবং তাকওয়া থাকে। বুঝিননি কথা আমার? আল্লাহর ভয় এবং তাকওয়া কেমন? একজনে কইল যে হুজুর নেন 10টা টাকা মসজিদে দিলাম, আমি তো মনে করছি কেউ দেখছে না, বাস পকড়ে খাইয়া লাইলাম। এটা কি তাকওয়া? এটা মুত্তাকি?
কথা কন, এটা মুত্তাকি। এই দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? কথা বলেন, দেখেন কে? এবার মুত্তাকির একটা উদাহরণ নেন। অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি যখন ক্ষমতাসীন বাদশাহ ছিলেন, প্রত্যেকটা প্রজার বাড়িতে রাতের বেলা ঘুরতেন, কার ঘরের কি অবস্থা দেখতেন। ঘুরতে ঘুরতে যাইয়া একদিন এক ঘরের পিছনে দাঁড়াইয়া শুনতেছে, ওই ঘরের মধ্যে সদস্য দুইজন। কয়জন? দুইজন সদস্য, মা এবং মেয়ে। পরিবারের অবস্থা খুবই খারাপ, গরিব মানুষ। তাদের একটা বকরি ছিল, ওই বকরির দুধ দোহন করে সকালবেলা বাজারে নিয়ে যাইতেন। ওই বকরির দুধ দোহন করে, ওই দুধ বিক্রি করে তাদের পরিবারের দুইজন সদস্যের জীবিকা নির্বাহ হইত। এবার রাতের বেলা দুধ দোহন করার পরে মা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, মা তার মেয়েকে ডাক দিয়ে বললেন যে যেই দুধটুকু দোহন করেছি ওই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দিলে দুধের পরিমাণটা বেশি হয়ে যাবে, 1 কেজির দুধটা পরিমাণ হয়ে যাবে 1.5 কেজি। এমন সময় ওই মেয়েটা ডাক দিয়া কয়, মা 1 কেজির দুধ যদি পানি মিক্স করে যদি 1.5 কেজি বানায় বিক্রি করি, কিছু টাকা লাভ হবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করেন, আল্লাহ যদি আমাদেরকে হিসাব চান, তাহলে এটার হিসাব কি দিবেন? ওই মেয়েটার এই কথা শুনে মা বলল, আল্লাহ কি দেখে নাকি? তখন ওই মেয়েটা বলল, মা আমাদের বর্তমান এই আরব রাষ্ট্রের অর্ধ পৃথিবীর বাদশা যদি নাও দেখে, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে, আমাদের এই কার্যকলাপ কথাগুলো আমার আল্লাহ শোনেন, আমাদের এই কাজটা কিন্তু আমার আল্লাহ দেখেন। বলেন সুবহানাল্লাহ। মা বলছে যে দুধের মধ্যে পানি মিক্স করবে, আর মেয়ে বলতেছে না, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, এই কাজ করা যাবে না। হযরত উমর ঘরের পিছন থেকে শুনে চলে গেলেন। সকালবেলা এসে ওই ঘরের সদস্যদের দুইজনকে ডাক দিয়া বললেন যে এই ঘরের সদস্য কি? তখন ওই মেয়ের মা বলল, আমি এবং আমার মেয়ে। বলল, আপনার সাথে আমার একটু কথা আছে। বলল, কি কথা? আপনি কি এই অর্ধ পৃথিবীর বর্তমান যে বাদশাহ উমরকে দেখছেন? কয়, জি না, আমি দেখি নাই। উমর বললেন, আমি হচ্ছি সেই উমর। ওই মহিলা থরথর করে কাঁপা শুরু করলেন। না জানি গত রাত্রে দুধের মধ্যে পানি যেই মিক্স করার কথা বলেছি, উমর মনে হয় সেই কথা শুনে ফেলছে। এই 2 নাম্বার কাজের জন্য যদি হযরত উমর আমার হাত কেটে দেয়, আমার ইজ্জত সম্মান সব যাবে। ওই মহিলা কাঁপতেছিলেন। হযরত উমর ডাক দিয়ে বললেন, আমি আসছি আপনার সাথে একটা কথা বলার জন্য। আপনার ঘরে কি আর কোনো সদস্য আছে? বলল, হুজুর আমার ঘরে তো আর একটা সদস্য আছে, কিন্তু আপনাকে দেখে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে, আর ওই সদস্যটা হচ্ছে আমার মেয়ে। হযরত উমর বললেন, ওই মেয়েটার জন্য আমি আসছি। ওই মেয়েটাকে আমার ছেলের পুত্রবধূ বানাবো, কেননা গত রাত্রে আপনারা মা এবং মেয়ে মিলে যেই যুক্তি করতেছিলেন, এমন সময় আমি আপনার মেয়ের তাকওয়ার পরিচয় পেয়ে গিয়েছি। আপনার মেয়ে আপনাকে শিখাচ্ছে তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে, আপনাকে শিখাচ্ছিল। এই রকম তাকওয়াবান মেয়ে আমার ঘরের মধ্যে প্রয়োজন, আমার ছেলের স্ত্রী হিসাবে প্রয়োজন। ওই মহিলা চোখের পানি ছেড়ে জার জার করে কাঁদতেছে আর বলতেছে, হুজুর বড় অন্যায় করে ফেলেছি, বড় অপরাধ করে ফেলেছি। হযরত উমর বললেন যে আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়ার যদি কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি যদি কোনো অপকর্ম খারাপ কাজ না দেখেন, কিন্তু এই কাজ দেখেন কে? সবাই বলেন, এই কাজ দেখেন কে? শোনেন কে? জানেন কে? 5 নাম্বার জান্নাত, জান্নাতুল আদন। জান্নাতুল আদন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ বলেন না, জাযাউহুম ইনদা রাব্বিহিম। এই যে জান্নাতুল আদনটা তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিদান। দুনিয়াতে অনেক কষ্ট করে চলাফেরা করেছ, অন্যায় অপরাধে যাও নাই, হারামের মধ্যে যাও নাই, হালাল পথে হালাল রিজিকের সন্ধানে হালাল খাইতে যাইয়া, হালাল পথে চলতে যাইয়া অনেক কষ্ট সহ্য করেছ। তার জন্য তোমাদেরকে প্রতিদান দিলাম, জাযাউহুম ইনদা রাব্বিহিম। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পুরস্কার জান্নাতুল আদন। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতুল আদন আমার আল্লাহ নিজ হাতে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যে কি, এটার পরিবেশটা কেমন? মিন তাহতিয়াল আনহার, এটার নিচ দিক দিয়ে প্রবাহিত হবে নদী সমূহ। সুবহানাল্লাহ বলেন। এটার নিচ দিয়ে প্রবাহিত হবে কি?
নদী ঝর্ণা দ্বারা, সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম, দারুস শান্তির দরওয়াজা। আল্লাহ বলেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম, সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এই শান্তির দরওয়াজা, সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর হচ্ছে দারুল মাকাম, আল্লাযীনা আহাল্লানা দারাল মাকামাতি মিন ফাদলিহি, সুবহানাল্লাহ বলেন। এটা তোমার প্রভুর পক্ষ থেকে ওই যা দারুল মাকামের মধ্যে যারা থাকবে তাদেরকে বলবে যে তোমার প্রভুর পক্ষ থেকে এটা তোমার প্রতি দয়া, তোমার প্রতি দয়া, তোমাকে দারুল মাকামে আল্লাহ প্রবেশ করাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না, বলেন না সুবহানাল্লাহ। 8 নম্বর হচ্ছে দারুল কারার, দারুল কারার। আল্লাহ বলেন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ দরওয়াজা, সর্বশেষ জান্নাত হচ্ছে দারুল কারার, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি আমাদেরকে এই সংবাদ দিয়ে দেয় যে এই তুমি দুনিয়াতে যাই করছো তোমাকে আমি কি করলাম, জান্নাত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ কর না, তখন যাকে বলবে এই ব্যক্তিটার মতো খুশি আর কেউ হবে? কথা বলেন না, এই ব্যক্তিটার মতো আর কেউ খুশি হবে? আর কেউ হবেনি, বলেন না, আর কেউ খুশি হবে না। এবার জান্নাতের মধ্যে ইয়াহিয়া উলুমুদ্দিন ইমাম গাজ্জালি লেখেন প্রত্যেকটা জান্নাতের মধ্যে 100 স্তর আছে, সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জান্নাতে কয়টা স্তর আছে? যার যার যেমন আমল তার তেমন স্তর, যার যেমন কর্ম তার তেমন ফল, বলেন না সুবহানাল্লাহ। এবার বুঝা চলার চেষ্টা করেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, একটু বুঝেন, জুলুম ছাড়েন, অত্যাচার ছাড়েন, গিবত ছাড়েন, শাকায়াত ছাড়েন, মিথ্যা ছাড়েন, বাটপারি, ধান্দামি, চিটারি এগুলো ছাড়া দেন, ছাড়া দিয়ে হালাল পথে চলার চেষ্টা করেন। সবাই বলে আমিন। জান্নাতে প্রবেশ করুন। সময় যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তখন জান্নাতীদের সাথে আমার আল্লাহ কথা বলবেন। কি বলবেন? জান্নাতীর সাথে কি করবেন? আল্লাহ কথা বলবেন। কথা বলতে যেয়ে বলবেন যে হে জান্নাতীরা, আমি কি তোমাদের সাথে কি ওয়াদা পালন করছি না? সবাই বলবে যে হ্যাঁ আল্লাহ আপনি তো ওয়াদা পালন করছেন। তো ওয়াদা পালন করলে তোমাদের কি আর কোনো চাহিদা আছে? কয় আল্লাহ আমাদের তো আরেকটা চাহিদা আছে। কোন চাহিদাটা? কয় আল্লাহ দুনিয়ায় থাকতে তো মুসা নবী বলছে রব্বি আরেনি, আল্লাহ আমাকে দেখা দাও। ইব্রাহিম নবী বলছে রব্বি আরেনি, আমাকে দেখা দাও। আপনি কি বলছিলেন? লান্তারানি, আমাকে দেখা সম্ভব নয়। এখন আমাদের জান্নাত পাইলাম, নিয়ামত পাইলাম, ভোগ করতেছি, এখন আমাদের ইচ্ছা হচ্ছে আপনাকে একটু দেখতে চাই, আপনি কেমন। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহকে দেখতে চান? কথা বলেন না, মনে হইতেছে এমন আপনার কথা বুঝেন না। জান্নাতে আল্লাহকে দেখতে চাননি? আল্লাহ যখন দেখা দিবে, আল্লাহ বলেন যে জান্নাতের মধ্যে যতগুলো নিয়ামত আছে তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে আমি আল্লাহকে দেখা দেওয়া। আমার সামনে থেকে যখন নূরের পর্দা চলে যাবে, জান্নাতীরা আমার দিকে তাকিয়ে থাকবেন হাজার হাজার বছর, শুধু তাকিয়ে থাকবেন যে আল্লাহ আপনি এত সুন্দর। সুবহানাল্লাহ বলেন না, আপনি এত সুন্দর, আপনাকে দেখতে মন চায়। আল্লাহ বলবেন আমাকে শুধু দেখলে কি চলবে নাকি, আরও যে আমি এরকম হাজার হাজার কোটি কোটি নিয়ামত রেখে দিয়েছি, ওইগুলা কি তোমরা দেখবা না? ওইগুলা কি তোমরা ভোগ করবা না? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে জান্নাতীরা আমাকে কি দেখতে চাও? জান্নাতীরা বলবেন যে হ্যাঁ আল্লাহ আমরা দেখতে চাই। সূরা কিয়ামার 22 নম্বর এবং 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে উজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখবে। আল্লাহ যেন আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করে, সবাই বলে আমিন। সর্বশেষ আমরা আল্লাহকে দেখব, আল্লাহকে দেখতে চাই। যার যার অবস্থানের মধ্যে এখান থেকে সবুর করেন, ইনশাল্লাহ জান্নাত আমাদের জন্য অবধারিত। আমাদের জন্য কি অবধারিত? অসুস্থ হইলে নৈরাশ হইন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছ, আমি এতে করে বেজার না, আলহামদুলিল্লাহ খুশি। আমাকে অভাব দিছ, আমি এতে বেজার না। আমাকে ঋণগ্রস্ত বানাইছো, আমি বেজার না। আমাকে গরিব বানাইছো, বেজার না। আমি তোমার উপরে ধৈর্য ধারণ করে আমি হালাল পথে চলে যাই, কষ্ট করে যাই। আমার যা হওয়ার হবে, শুধু একটাই চাই, জান্নাতে তোমার দিদার এবং জান্নাত। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায় যারা জান্নাতি হবে তারা আল্লাহকে দেখবে। বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় হাত তুলে দেখান, বলেন আল্লাহ তোমাকে জান্নাতে দেখতে চাই। জান্নাত থেকে আমাদেরকে নৈরাশ করো না, জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।